স্বাগতম আপনাদের আইপিএল 2025 এর আরেকটি রোমাঞ্চকর ম্যাচ রিভিউতে। আজ আমরা কথা বলব সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে, যেখানে লখনউ সুপার জায়ান্টস এক অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক ম্যাচের পুরো ঘটনা। সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স টস হারলেন, আর লখনউ সুপার জায়ান্টস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিন। সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটা ভালো করলেও ট্রাভিস হেডের ব্যাটে ঝড়, 28 বলে 47 রান। হেনরিক ক্লাসেনও চেষ্টা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেলেন। শেষ মুহূর্তে নীতিশ কুমার 32 ও অনিকেত 36 কিছু রান যোগ করলেন। 20 ওভারে এর শেষ স্কোর দাঁড়ায় 190 রান, 9 উইকেট এর বিনিময়ে ঘনিশ। লখনউ সুপার জায়ান্টসের সেরা বোলার শার্দুল ঠাকুর 4 উইকেট, প্রিন্স যাদব 2 উইকেট। লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং এর শুরুতেই ধাক্কা। প্রথম ধাক্কা হল এডেন মার্করামের 1 রান এ আউট। এরপর শুরু হল তাণ্ডব। নিকোলাস পুরান 26 বলে 70 রান, মিচেল মার্শ এর 31 বলে 52 রান। মাত্র 56 বলে 116 রানের পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দেয়। শেষ মুহূর্তের 8 বলে 22 রানের ঝড় তুললেন আব্দুল সামাদ। মাত্র 16.1 ওভারে 5 উইকেটে 193 রান তুলে সহজ জয় পেল লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের হাইলাইটস: লখনউ সুপার জায়ান্টস 23 বল হাতে রেখেই ম্যাচ জিতে নিন। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস 5 ম্যাচে 4 বার জিতল লখনউ। লখনউ সুপার জায়ান্টস উঠে গেল পয়েন্ট টেবিলের 2 স্থানে। ম্যাচের হিরো নিকোলাস পুরান, যার বিধ্বংসী ব্যাটিং 70 বলে 26 রান। শার্দুল ঠাকুর 4 উইকেট। আব্দুল সামাদ শেষ মুহূর্তের ক্যামিও। এতটাই ছিল আজকের ম্যাচের রোমাঞ্চ। কেমন লাগল আপনাদের মতে? কে ছিল ম্যাচের আসল হিরো? কমেন্টে জানান। আর আইপিএল এর আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।